এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে 25 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন কোচবিহার আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা ফার্স্ট কোর্ট বিচারক নায়ার আজম খান। সেই সঙ্গে 3 জনকে 1 লক্ষ টাকা করে জরিমানা ঘোষণা করেন তিনি। জরিমানার অর্থ নির্যাতিতা তথা তার পরিবারকে দিতে হবে। সরকার পক্ষের আইনজীবী চঞ্চল কুমার চক্রবর্তী এ বিষয়ে জানান, 2021 সালের 21শে ডিসেম্বর শীতলকুচির ওই কলেজ ছাত্রী কলেজে যাওয়ার সময় তারই পূর্ব পরিচিত কলেজের সিনিয়র জামির হোসেন, ফিরোজ আলম ও রাসেল মিয়া তাকে কলেজে নামিয়ে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে জোর করে একজনের আত্মীয়ের ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এমনকি সেই ঘটনার ভিডিও করে রাখে অভিযুক্তরা। ঘটনাটি কাউকে বললে ভিডিওটি ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দেয়। পাশাপাশি তাকে বলপূর্বক গর্ভনিরোধক বড়িও খাওয়ানো হয়। পরে মেয়েটিকে বাড়ির কাছাকাছি একটি জায়গায় ফেলে দিয়ে যায় তারা। মেয়েটি কোনো রকমে বাড়ি ফিরে তার এক বান্ধবীকে সব খুলে বলে। পরে তার মাকেও ঘটনা খুলে বলে। এদিকে মেয়েটির বাবা কর্মসূত্রে থাকতেন অরুণাচল প্রদেশে। তিনি সব শুনে বাড়ি ফিরে এসে মেয়েকে সঙ্গে নিয়ে গিয়ে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। এরপর এক এক করে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই অভিযুক্তদের একবারও জামিনের আবেদন আদালতে গ্রাহ্য হয়নি। এরপর আদালতে মামলা চলে। দীর্ঘদিন মামলা চলাকালীন 16 জনের সাক্ষ্য গ্রহণের পাশাপাশি যাবতীয় নথির সত্যতা যাচাইয়ের পর অবশেষে বিচারক নায়ার আজম খান ওই 3 যুবককে দোষী সাব্যস্ত করেন। এরপর করেন সাজা ঘোষণা। নির্যাতিতাকে গণধর্ষণ সহ পাশবিক অত্যাচারের ঘটনায় 3 যুবককে 25 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। সেই সঙ্গে প্রত্যেকেরই 1 লক্ষ টাকা করে জরিমানার সাজা ঘোষণা করা হয়। এবং দোষ না খালি যেই কাজ করেছে একজন অসহায় নির্যাতিতাকে, একটা অসহায় মেয়েকে যার বয়স সেই সময় ছিল 20-21 বছর কলেজ ছাত্রী, এবং সবচেয়ে বড় কথা তার জানো একদমই অসহায়, তার সাথে একটা পাশবিক অত্যাচার করেছে। এবং এই কেসে আমি বলবো মহামান্য দায়রা বিচারক ফার্স্ট কোর্ট কুচবিহার অর্থাৎ নায়ার আজম খান উনি যে রায় দিয়েছেন সেই রায়টা খুবই ন্যায্য রায়। হ্যাঁ, উনি রায় দিয়েছে 376 তার সাথে 120 ধারায় যে রায়টা হয়েছে তাতে উনি 25 বছর সশ্রম কারাদণ্ড প্রত্যেককে সেই রায় কেটে দিলেন। আর 1 লক্ষ টাকা জরিমানা দিয়েছেন। এই জরিমানাটা নির্যাতিতাকে দিতে হয়।